আমি রাস্তায় যাইছি, আমার ডাক্তার খাড়া করছে, খাড়া করে বলতেছে যে আর মিশিং নাকি 2 দিন আগে হারাইছে, মিশিং দিয়া যাও। এর কতক্ষণ পরে আমার বাইক নিয়ে এসে রেখেছে, আমি গরু ছেড়ে দিলাম বুঝছি না। আমি তো মনে করেন কোনো কিছু করছি না, এরপর আমি দাগি মানুষ, আমার দইরা মনে করেন আমি মনে করেন এলাকার আমি নেশা করি, বাজে চলি। আমি তো গরু ছাড়ছিলাম, আমি যখন জেলে ছিলাম তখন তো মনে করেন এই যে এলাকার এগুলো হয়েছে, তখন কি আমি তো আর ছিলাম না। এরা করে ওর নামও আমার। চোরকে চিনতে পেরেছি, যারা আটক করেছে সে আমাদের এলাকার প্রসিদ্ধ চোর। বিগত 3-4 বছর ধরে তার এই চুরির অত্যাচারে এলাকার মানুষ পুরো ইউনিয়নবাসী অতিষ্ঠিত, এমনকি তার পরিবার গোষ্ঠীর লোকজনও এই বিষয় নিয়ে অতিষ্ঠিত। তারে কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না। তা একর পর এক তার বিরুদ্ধে মামলা হইতেছে, সে মানে মামলা থেকে পার পেয়ে আসতেছে, আবার নতুন করে চুরি করতেছে। তার এই চুরির পিছনে আমাদের এলাকার প্রসিদ্ধ কিছু লোকজন জড়িত আছে। তার মোবাইল চুরি থেকে শুরু করে মসজিদের ব্যাটারি চুরি, অটোর ব্যাটারি চুরি, এগুলোর সাথে এলাকার কিছু চোরের আমরা সন্ধান পাইছি, যেগুলো জনসম্মুখে সে স্বীকার করেছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। যে চোর ধরা হয়েছে, সে চোরকে জিজ্ঞাসা করার পরে প্রায় 10টার উপরে মোবাইল নিয়েছে এবং আমাদের এলাকার পাম্প নিয়েছে মসজিদের ভিতর থেকে, এবং মেশিনও নিয়েছে। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের গ্রাম পুলিশ হাবিব আমাদের এই মোহাম্মদপুরে ব্যবসার সঙ্গে জড়িত এনে সুরে বলেছে, এবং তার প্রমাণ আমরা পেয়েছি অলরেডি। চান্দরা থেকে সে ইয়াবা বুড়িয়ে এনে আমাদের এলাকায় বিক্রি করে, আমাদের যুব সমাজ ধ্বংস করে দিচ্ছে। মাদবে আর ইয়াবা বুড়ি আমরা দেশটারে একবারে ধ্বংস করে নিতেছে এই কয়েকটা লোক। আল্লাহ দিলে আমরা ফরমান টরমান সব পাইছি, এইটার বিচার আমরা চাই, এলাকার মানুষও বিচার চাই, আমরাও বিচার চাই, আমরা যাতে শান্তি থাকতারি। এই যে চর ইসলামপুরের গ্রামে, এটা মোহাম্মদপুরে আছে, এখানে ওই যে রোহান নামে একটা ছেলের গরু চুরির সন্দেহে গরু সহ ধরছে। আমি এসে এখানে তাকে পাইলাম। তার বিরুদ্ধে আরও অভিযোগ আছে যে মোবাইল চুরি করে। তা আমরা এটা তদন্ত করে দেখব, এবং এর বিরুদ্ধে আরও কারা কারা এর সাথে জড়িত আছে আমরা এটা অবশ্যই ব্যবস্থা নেব।